যাদেরকে তারা সার্ভ করছিল। সে হয় প্রথমে তাদেরকে ওয়াইন সম্পর্কে সাজেশন দিচ্ছিল, লেকিন তার কথা তেমন ভালো লাগেনি। আর ওইখানে একটি লোক আর একটি মহিলা বসেছিল, যারা কিনা সারাংয়ের দিকে তাকিয়ে তাকে বলে, তুমি ওই মেয়েটি না যে কিনা বেস্ট ট্যালেন্টের অ্যাওয়ার্ড পেয়েছিলে? আমরা তো তোমার সম্পর্কে অনেক শুনেছি, তোমার এই ওয়াইনের সম্পর্কে কি সাজেশন? তো তখন সারাং তাদেরকে সাজেশন দেয়, যেটা কিনা তাদের অনেক পছন্দ হয়। এরপরে সিনে আমরা গোয়ানকে দেখতে পাই, যে কিনা তার অফিসে এসেছিল, আর সে একটি লোকের কাছ থেকে কিছু রেকর্ড নিচ্ছিল, যা কিনা তার মায়ের পার্সোনাল বিষয় ছিল। কিন্তু এখানে গোয়াং তার মায়ের বিষয়ে তেমন কোনো রেকর্ড পেল না। তো এরপরে আমরা দেখি যে সারাং হোটেল থেকে বের হলে সে বাহিরে ইউনামকে দেখতে পায়। ইউনামের হাতে ফুল ছিল, আর সে সারাংকে বার্থডে উইশ করছিল। আর তখন সারাং তাকে বলছিল যে আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন আমরা অচেনা মানুষ, তুমি এখন এখান থেকে যেতে পারো। আর এরপরে সারাং সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি যে অনেক বৃষ্টি শুরু হয়, আর সারাং একটি জায়গাতে আসে, আর সে আগেও এখানে আসতো। আর তখন সারাঙ্গের পিছনে গোয়াংও চলে আসে, আর গোয়াং সারাঙ্গের ওপর ছাতা ধরে। সারাং যখন পিছনে তাকায়, তখন গোয়াং সারাংকে বলে, এই জায়গা আমার, কারণ গোয়াংও সবসময় এখানে আসতো। সারাং তখন সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই সে সেখানে পিছলে পড়ে যেতে লাগে। আর তখনই গোয়াং সারাংকে ধরে ফেলে, আর সারাং গোয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। শুরুতেই দেখানো হয় গুয়ন যখন কাউকে স্মাইল করতে দেখতে পায়, তখনই তার মাথায় যন্ত্রণা হতে থাকে। সে খুব নার্ভাস হয়ে যায়। গুয়ন তার ছোটবেলার কথা কল্পনা করতে থাকে, যখন কিনা সে তার মাকে খুঁজে পাচ্ছিল না। আর যখন সে সবার কাছে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সবাই তাকে স্মাইল করে বলতে থাকে যে তার মা ফিরে আসবে। কিন্তু গুয়ন দেখতে পেয়েছিল যে তার মা ফিরে আসেনি, সবাই তাকে মিথ্যা কথা বলেছিল। তাই সে ছোট থেকেই সে স্মাইল করাটা পছন্দ করতো না। সে এসব কথা চিন্তা করে তার আপসেট মনটা নিয়ে বৃষ্টির মাঝে হাঁটতে থাকে। আর তখনই তার সারাং এর সাথে দেখা হয়েছিল। আর সারাং যখন পড়ে যাচ্ছিল, তখন গুয়ন তাকে রোমান্টিকভাবে ধরে নিয়েছিল। গুয়ন দেখতে পায় যে সারাং কান্না করছে, তাই সে বলতে থাকে যে সারাং কান্না করতেও জানে। গুয়ন তখন সারাংকে তাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে বলে, আর গুয়ন বলে সে সারাংকে তার বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু সারাং তার কথা শোনে না। তাই গুয়ন তাকে জোর করতে থাকে আর বলতে থাকে সে সারাংকে তার বাড়িতে পৌঁছে দেবে। এরপর আমরা দেখি যে সারাং গাড়িতেই ঘুমিয়ে পড়ে। সারাং যখন ঘুমিয়েছিল, তখন গুয়ন তাকে খুব কেয়ার করে। গুয়ন এক দৃষ্টিতে সারাংকে দেখতে থাকে, আর সারাং যখন জেগে ওঠে, তখন গুয়ন তাকে একটি ড্রেস গিফট করে, আর তাকে বলে সে যেন এখনই চেঞ্জ করে নেয়। সারাং তা নিতে না চাইলে গুয়ন বলে আজ তো তার এটা নিতেই হবে, কারণ আজ তার জন্মদিন ছিল। আর এরপর সারাং যখন ড্রেস পরে বাহিরে আসে, তখন সে দেখতে পায় যে গুয়নও তার মতোই ড্রেস পরেছিল।